নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। গোপালের বলা ঘটনা আপনারা বরাবরই পছন্দ করেন এবং ঘটনাটি বেশ ভয়ের ছিল। সবসময় যে মারাত্মক ভয় হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু ভয় লেগেছে মোটামুটি। আমার তো ঘটনাটি বলতে বলতেই বেশ ভয় লেগেছে। তো আপনারা অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন, তবে একটু কমেন্টটা কম পাচ্ছি, বা অনেকে কি জানি কেন আমার পুরনো বন্ধুদের সেইভাবে পাচ্ছি না কমেন্ট। জানি না কি হলো, তারা আমায় ছেড়ে গেলেন কি না, এটা তো বোঝা যায় না। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি ভৌতিক কোনোভাবেই নয়, একটা অদ্ভুত শক্তি বা একটা অদ্ভুত ক্ষমতার এই ঘটনাটি। মানে সেই শক্তি বা যে সেই একটা পাওয়ার, হ্যাঁ, তার উপরে এই ঘটনাটি আজকে আমি বলতে চলেছি। ঘটনাটি আমাকে শেয়ার করেছে আমার এক ভাই, তার নাম হচ্ছে সঞ্জয় আচার্যি। এবং সঞ্জয় বহুদিন হয়ে গেল, বহু মাস হয়ে গেল ঘটনাটি আমাকে পাঠিয়েছে। আর এর মধ্যে কিন্তু বেশ কিছু ঘটনা, আর যে ঘটনাটি বলতে চলেছি তার মধ্যে বেশ কিছু ঘটনা কিন্তু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করার মতো আছে। কাজেই চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ঘটনা। তা সঞ্জয় যেটা জানিয়েছে আমাকে, যে দিদি, সঞ্জয় নিজের কথা বলছে যে আমি এবং আমার স্ত্রী, আমার সন্তান, আমরা যে আজও বেঁচে আছি, হ্যাঁ, এটা মানে কোনো একটা মিরাকেল ঘটার কারণেই কিন্তু আমরা আজকে বেঁচে আছি। এবং এর যতবারই কোনো একটা অশুভ শক্তি আমাদেরকে শেষ করে দিতে চায়, ততবারই কিন্তু কোনো একটা শুভ শক্তি বা ঐশ্বরিক শক্তি কিন্তু আমাদের সেই বিপদ থেকে কাটিয়ে তুলতে সাহায্য করে, বিপদ কেটে যায় তার প্রভাবে, মানে সেই শুভ শক্তির প্রভাবে। বলছে যে এই ঘটনাগুলো আমি কখনো কাউকে বলিনি, কারণ বলিনি এই কারণে যে অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু কেন কি জানি মন চাইলো আপনাকে বলি। এবং মানে ও আমাকে বলেছে, এবং অবশ্যই এটাও নিশ্চয়ই সবাই জানা কথা, আমাকে বললে আমি তো সবার মাঝে সেটা শেয়ার করব, ভারী অদ্ভুত ঘটনাগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো। তাহলে চলুন শুনতে থাকুন। প্রথমেই বলি, ও যেটা বলেছে একটা ঐশ্বরিক অনুভূতির কথা। তো যেটা বলেছে যে দিদি, গত দুদিন ধরে, গত দুদিন বলেছে মানে বুঝতেই পারছেন, আজ থেকে বহু মাস আগে এগুলো পাঠিয়েছে আমায়, সেই সময়কার কথা বলছি, যে দুদিন ধরে একটাই স্বপ্ন দেখছি। ওই রাত্রি তখন 2টো, 2:30, 3টের মধ্যে স্বপ্নটা দেখছি। আর স্বপ্নটা কিন্তু দেখছি, তারপরে কিন্তু নিমেষেই মিলিয়ে যাচ্ছে। পরপর দুদিন মতো কিন্তু স্বপ্নটা দেখছি। তা স্বপ্নটা এরকম দেখছি যে সুন্দর একটা সাজানো গোছানো একটা রথ, হ্যাঁ, ছোট্ট ছোট্ট সেই ব্যাটারি লাইটের যে টুনি লাইটগুলো দিয়ে রথটা সাজানো, দেবদারু পাতা, ঝাউ পাতা, সেগুলো দিয়ে সাজানো, মনমোহিনী মূর্তি ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রয়েছে। সেই একতলা সেই ছোট্ট রথটি কিন্তু একটি সুন্দর ছেলে, অনেকটা মানে কি বলবো আমরা, মানে দেবতার মতো একজন সুন্দর ছেলে, সে কিন্তু রথের দড়িটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর ও আমাকে একটু দেখে বলতে হচ্ছে কৃষ্ণের মতো সুন্দর একটা ছেলে, ও বর্ণনা যেটা দিয়েছে। আর প্রসাদ হিসাবে কিন্তু ওই রথেতে একটা ছোট্ট থালার মধ্যে নকুলদানা নিবেদন করা আছে। তা এই সময় ওই বাচ্চা ছেলেটি আমাকে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য ডাকছে, ঠিক আছে, ডাকছে যখন প্রসাদ নেওয়ার জন্য, আমি তখন যেই মানে প্রসাদ নেওয়ার জন্য রাস্তায় নামছি, সেই মুহূর্তেই কিন্তু নামতে যাচ্ছি, সেই মুহূর্তেই কিন্তু স্বপ্নটা ভেঙে যাচ্ছে। তো সেই ফুটফুটে যে বাচ্চা ছেলেটি, ও
ওকে ডাকছে যখন প্রসাদ নেওয়ার জন্য, ওর তখন মনে কিন্তু একটা অভিপ্রায় নিয়ে ও রাস্তায় নামছে যে আমি রথের দড়িটা টানবো। তো তখনই কিন্তু ওর স্বপ্নটা ভেঙে যাচ্ছে। এই রকম স্বপ্ন কিন্তু পরপর দুদিন হলো, মানে দুদিন ও দেখলো, কিন্তু ওর ঘুমটা ওই জায়গাটায় এলেই ভেঙে যাচ্ছে। তা ও যেটা জানিয়েছে যে ওর দাদু বলতেন সবের মধ্যেই কিছু একটা কিন্তু কারণ থাকে। হ্যাঁ, এই যে একই স্বপ্ন বারবার দেখছে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ রয়েছে। তা দাদু যেটা বলতেন যে প্রারব্ধের থেকে কেউ ছাড় পাবে না। আমায় একটু দেখে এই জায়গাগুলো বলতে হচ্ছে যে প্রারব্ধের থেকে কেউ কিন্তু ছাড় পাবে না, আর যেটা ঘটার সেটা কিন্তু ঘটবেই। কপালের লিখন খণ্ডন হয় না, এটা আমরা সকলেই জানি, কিন্তু প্রভুর ওপর ভরসা রাখলে সেই কারণেই কিন্তু ব্যাখ্যা সহজেই খুঁজে পাওয়া যায়। আর কিছু কিছু ক্ষেত্রে কপালের লিখন কিছুটা হালকা হয়, অর্থাৎ ঈশ্বরের কৃপা লাভ হয়। এই কথাটা কিন্তু সঞ্জয়ের দাদু কিন্তু বলতেন। তো সঞ্জয়ের মানে এই ঘটনার মানে দুদিন যে পরপর স্বপ্ন দেখলো, তারপরের যে ঘটনাটা সেটা ভারী অদ্ভুত ঘটনা। বললাম তো, একটা ঐশ্বরিক অনুভূতির ঘটনা। সন্ধে 7টা কি 7:30 মতো বাজে। তো ওরা ও আর কি ওই মাঠের পাশে যে রাস্তা, তার পাশেই হচ্ছে তাপস কাকুর চায়ের দোকান। তো এই তাপস কাকুর চায়ের দোকানে ভদ্রলোক সকালবেলা চা আর পাউরুটি ঘুগনি এগুলো বিক্রি করেন, আর বিকেলবেলা ওই মানে চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি এগুলো ভাজা হয়। তো এইখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রথ বলে, উল্টো রথ বললাম, সেদিনকে ছিল উল্টো রথ। উল্টো রথে তো একটা পাঁপড় ভাজা খাওয়ার একটা ব্যাপার থাকে। তো ওই রথ উপলক্ষে এই মানে সোজা রথ বা উল্টো রথ, প্রত্যেকটা যারা আর কি ওই চপ পেঁয়াজি টিয়াজি তৈরি করে, সেখানে কিন্তু দেখবেন পাঁপড় ভাজাও বিক্রি করা হয়। তো বিভিন্ন ধরনের পাঁপড় ভাজা কিন্তু ওই দোকানে তখন মানে বিক্রি হচ্ছিল। তো ওরা কয়েকজন বন্ধু, যেমন ভাস্কর, অনুজ, প্রসূন, বাপ্পা, সবাই মিলে কিন্তু ওই দোকানে ছিল। তো ওই দোকান থেকে বন্ধুরা খাওয়া দাওয়া করার পর তারা কিন্তু একটা মেলা দেখার উদ্দেশ্যে, রথের একটা মেলা হচ্ছে পাশের পাড়ায়, তো ওরা সেই দিকে চলে গেল। আর সঞ্জয় কিন্তু একটা কাজ ছিল বলে সে কিন্তু গেল না, ওদের সাথ দিতে পারলো না আর কি। তো বলছে যে সামনে দিয়ে কত লোক তো রথ নিয়ে টেনে টেনে যাচ্ছে, তো ওর ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ছে, সেই আবহটাকে ওর মনে পড়ছে। তো এই রকম একটা মানে কি বলবো, একটা ঘোরের মধ্যে ও রয়েছে, যে আমরা যখন একটা ভালো কোনো জিনিস দেখি যেটা আমাদের ছোটোবেলায় এইগুলো করতাম, মনে পড়ে যায় যে সত্যি তো ছোট যখন আমরা ছিলাম আমরাও তো রথের দড়ি টানতাম বা রথ সাজানোতে আমরা বড়দেরকে সাহায্য করেছি, সেইগুলো মনে পড়তে থাকে। এবারে ও তো ওই রকম ভাবছে, মানে ছোটোবেলাকার কথা স্মৃতিগুলো রোমন্থন করছে। এবার তাপস কাকুর দোকানের একটু মানে সামনেই, মানে কাছেই, একদম কাছেই একটা পুরনো বাড়ির প্রমোটিংয়ের কাজ চলছে। তো ওই পুরনো জিনিসপত্র, মানে পুরনো ভাঙা বাড়ির যত মানে জিনিস, ভাঙাচোরা জিনিসপত্র, সেগুলো একটা লজ্জরে লরিতে করে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর ও তো ওই তাপস কাকুর চায়ের দোকানের সামনেটায় দাঁড়িয়ে আছে। তা একটা কি হলো, মানে রথের দিন, যেহেতু উল্টো রথের দিন, স্বাভাবিক মানে লোকজনের ভিড় তখন রাস্তায় বেশি। আর ওই গাড়িটা, ওই লজ্জরে যে লরিটা, সেটা কিন্তু তাপস কাকুর দোকানের সামনে এসে তখন মানে সামনেটা জাস্ট এসেছে। এমন সময় ও একটা অদ্ভুত ঘটনা দেখলো, অবাক হয়ে গেল। স্বপ্নে দেখা সেই যে রথ, সেইটা সে দেখলো যে একটা ছোট্ট ওরকম কৃষ্ণ ঠাকুরের মতো একটা সুন্দর ছোট্ট ছেলে, সে ওই রকম একটা একতলা রথ টেনে নিয়ে যাচ্ছে। সেই রথের মধ্যে সেই ব্যাটারির আলো, যে টুনি লাইটগুলো সাজানো, সেইভাবে দেবদারু পাতা, হ্যাঁ, এইগুলো দিয়ে, ঝাউ পাতা দিয়ে পুরো রথটাকে পুরো সুন্দর করে সাজানো। আর ওই বাচ্চাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর ভেতরে তো প্রভু তো বসেই আছেন। তো যাই হোক,
এই সময় কিন্তু এই বাচ্চাটি কিন্তু ঠিক স্বপ্নে দেখা সেই রকমভাবে মানে যেভাবে ও দেখেছিল সেইভাবে ইশারা করে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য ডাকে। এবং ও ভাবে যে ঠিক আছে, যখন যাচ্ছি তাহলে একটু রথের দড়িতেও একটু টান মেরে আসি, প্রভুর রথের দড়িতে টান মেরে আসি, এই বলে কিন্তু ও ওই দোকানের সামনে থেকে মানে বেরিয়ে যায়, এগিয়ে যায় আর কি। এবারে ও তো ওই রথকে উদ্দেশ্য করে যেই এগিয়ে গেছে, আর ওই লজ্জরে লরিটাও ঠিক সেই সময় কিন্তু ওইখানটা এসে পড়েছে। হঠাৎ করে লরিটার চতুর্দিকে যে পাল্লা সিস্টেম থাকে তো বড় বড় লরিগুলোতে, সেইটা খুলে গেল এবং পুরনো ভাঙা ইটের টুকরো, স্টোন চিপ, লোহা, লক্কর, গ্রিল, দরজা জানলার অংশ হুড়মুড় হুড়মুড় করে কিন্তু এসে পড়ে গেল যে জায়গাটাতে ও আগে দাঁড়িয়েছিল। এবার তো এই ঘটনায় সবাই তো যারা পথচারী, যেহেতু উল্টো রথের দিন রাস্তায় বেশ টুকটাক রথ যাচ্ছিল, লোকজন ভিড় করেছিল, তারা সবাই মিলে দেখতে আসলো যে এই মানুষটি বেঁচে আছে কিনা। সঞ্জয় তো এই ঘটনায় পুরো বিহ্বল হয়ে গেছে এবং মানে বলছে যে আমার বুকের মনে হচ্ছে যে ধুকপুক ধুকপুক করে, আমাদের যে হৃদস্পন্দন সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে। আমার তখন চোখটা সেই রথের সেই প্রভুর দিকে, চোখ বেয়ে জলের ধারা নামছে, আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, যে স্বপ্ন এইভাবে সত্যি হয়। সেদিন হয়তো প্রভুই কিন্তু ওকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল এবং ও মানে কি বলবো, একটা ঘোরের মধ্যে যেহেতু স্বপ্নের সাথে এই রথের একটা ও সাদৃশ্য পেয়েছিল, তাই ও এগিয়ে গিয়েছিল। তাই জন্যেই হয়তো ঈশ্বরই বলুন বা কোনো শুভশক্তি ওকে কিন্তু এই দুটো দিন আগ থেকে কিন্তু স্বপ্ন দেখিয়েছিল। ফলে ও এতটাই ওই স্বপ্নটা দেখে ওর মনের মধ্যে ওই ব্যাপারটা চলছিল যে সেদিন যখন স্বপ্নের সাথে মিল পেয়েছিল তখন সে এগিয়ে গিয়েছিল এবং লরির থেকে মুহূর্তে মালপত্র ও যেখানে আগে দাঁড়িয়েছিল সেই জায়গাটায় এসে পড়েছিল। তো এটা তো অবশ্যই একটা বলতেই পারি যে ঐশ্বরিক একটা অনুভূতি। তো আজকের সঞ্জয় বলা প্রথম যে ঘটনাটা, সঞ্জয় আচার্য তার বলা প্রথম ঘটনাটি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে পরের ঘটনার দিকে এগোই। আচ্ছা, এবারে যেটা বলার, এটা তো আপনাদের বললাম, ঐশ্বরিক অনুভূতিটা আপনাদের জানালাম। এবার ও নিজে পড়াশোনা করে বা করে যতটুকু ও জেনেছে সেটা আমাকে বলেছে। আমিও ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই বিষয়ে আমার তো এত জানা নেই। ও যেটা জানিয়েছে যে মৃত্যুকে ঘিরে প্রায় সব ধর্মের অসংখ্য ব্যাখ্যা রয়েছে, অনেকাংশে সেখানে মিলও খুঁজে পাওয়া যায়। হিন্দু ধর্মে মৃত্যুর পরে যাত্রা চালু থাকে, জীবন মরণ এখানে এক প্রক্রিয়া মাত্র। গরুড় পুরাণে উল্লেখ, মৃত্যুর পর দুই দেবদূত নিতে আসে মৃত শরীরকে। প্রথম 24 ঘন্টা নিজের কাছে রাখে মৃত শরীরকে, তারপর 13 দিনের জন্য আবার এই শরীরকে নাকি ফিরিয়ে দেওয়া হয় পৃথিবীতে। এই সময় পিণ্ডদান ও পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয় ইহলোকে, এরপর অন্য লোক, মানে তার যাত্রাটা এরপরে অন্য লোকে শুরু হয়। কর্মফল অনুসারে মানুষের গতি হয়। দেখুন, এই জন্যই হয়তো বলে সবসময় সৎকর্ম করার জন্য। 19,000 শ্লোক আছে এই পুরাণে, গরুড় পুরাণে। বিষ্ণুর বাহন হলো গরুড়। একবার গরুড় মৃত্যুর পর মানুষের স্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন বিষ্ণু ভগবানকে। তার প্রশ্নের উত্তরই গরুড় পুরাণ নামে পরিচিত। এটা আমিও জানলাম, এটা আমি জানতাম না। গরুড় মহর্ষি কশ্যপ এবং বিনীতার পুত্র ছিল।
এ তো গেল পুরাণের মৃত্যুর কথা। এছাড়াও পুরাণের অন্য অধ্যায়ে পুনর্জন্মেরও কথা আছে। পুরাণে বর্ণিত আছে যে মৃত্যুর আগে নাকি সংকেত পায় শরীর, শরীর হালকা হতে থাকে, খাওয়া দাওয়া কমে আসে, কথা কমে আসে, শারীরিক ক্রিয়া বন্ধ হতে শুরু করে, শরীরে রোগ দেখা যায়, শরীর থেকে আজব এক গন্ধ বের হয়। আর এসবই মৃত্যুর প্রায় 9 মাস আগে থাকতে শুরু হয়ে যায়। তবে এটা নিয়ে কিছু মতপার্থক্য আছে। মোটামুটিভাবে বলাই যায় মৃত্যু নিয়ে পুরাণ থেকে এই মুহূর্ত অবধি মানুষের কৌতূহলের শেষ নেই। এটা তো একদম সঠিক কথা। মৃত্যু নিয়ে আমাদের কারো মানে কি বলবো প্রশ্নের শেষ নেই যে মৃত্যুর পর মানুষ কোথায় যায়, আদৌ পুনর্জন্ম হয় কি না, অনেক অনেক প্রশ্ন আমাদের সকলের মনে। এবার যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথাগুলো বলছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন। সঞ্জয় তার জীবনে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা তো আজকে আমাদের তুলে ধরেছে। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেটা বলছি সেটাও কিন্তু সঞ্জয়ের নিজের জীবনে ঘটাই এই এক্সপিরিয়েন্সগুলো। তা এবারে ও যেটা বলেছে যে অদৃশ্য শক্তি আমাকে বা আমাদের রক্ষা করেছেন, তাকে নতমস্তকে প্রণাম জানাই, এটা বলেছে। তো এবার একটা ঘটনার উল্লেখ করি, দুটো কি তিনটে ঘটনা বলছি। 2016 সালে ষষ্ঠীর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তো বাইকে করে সেক্টর 5-এর দিকে সঞ্জয় যাচ্ছিল, পেছনে বসেছিল ওর স্ত্রী। ধাপা মাঠপুকুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পেছন থেকে একটা ট্যাক্সি এসে ওকে মানে ওই বাইকে ধাক্কা মারে এবং ছিটকে 10 হাত দূরে চলে যায়। পেছনে বসা স্ত্রী ছিল, মাঝের কালভার্টের সামনে এসে পড়ে আর কি। এবার হেলমেট মাথা থেকে খুলে গিয়েছে। কালভার্টে কারো মাথা লাগলে কি হতে পারে এটা তো আমরা সকলেই অনুমান করতে পারি। আর পুলিশ সার্জেন্ট তিনি তো দৌড়িয়ে এসছেন যে দেখছেন যে বেঁচে আছি নাকি। এবার ও যেটা জানিয়েছে ডান হাতটা ভাঙলো, কাঁধের কাছ থেকে 4 টুকরো হলো, কিন্তু স্ত্রীর কিন্তু কিচ্ছু হয়নি, প্রাণে বেঁচে গেল। এবার ভাবুন, একটা বাইক চালাচ্ছে এবং সেখানে একটা ট্যাক্সি, হ্যাঁ যানবাহনটা তো অনেকটা বড়, সেটা এসে পেছন থেকে ফুল স্পিডে এসে ধাক্কা মারার পর বাইক থেকে ছিটকে 10 হাত দূরে পড়েছে। কালভার্টে যদি মাথা লাগে তাহলে মানে আমরা অনুমান করতে পারি কি হতে পারে। কিন্তু সেখানে কি হলো, এই কাঁধ থেকে ডান হাতটা কিন্তু 4 টুকরো হয়ে ভেঙে গেল, স্ত্রী কিন্তু রইলেন অক্ষত। তো এটাও একটা কিন্তু যেটা বললাম যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মারা যাওয়ার কথাই ছিল কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি ওদেরকে কিন্তু সেদিন রক্ষা করেছিল। চলুন পরের ঘটনায় যাই। দ্বিতীয় ঘটনায় আসছি। ওরা তারাপীঠ যাচ্ছে, তো কাঁচরাপাড়া যে বাগমোড়ের কাছে সঞ্জয়ের পিসির বাড়ি, সেখান থেকে বাসে উঠেছে। সেই পাড়ার অর্গানাইজড করা একটা মানে ট্যুর কোম্পানির সাথে ওরা যাচ্ছে। বাস তখনও কিন্তু ছাড়েনি, উল্টো দিক থেকে এক বাঁশ বোঝাই লরি মারল ধাক্কা ওদের বাসে। বাসের সাইডের 3টে সিটে সঞ্জয়, তার স্ত্রী এবং তার 10 বছরের ছেলে বসে রয়েছে। সামনের জানলার কাঁচ ভেঙে বাসের সামনের ছুঁচলো অংশ গলার সামনে এসে স্থির হয়ে গেল। মানে বাঁশটা ঢুকে পুরো এইভাবে এসে এখানটা স্থির হয়ে গেল, কোনো আঁচড় পর্যন্ত লাগেনি। ও বলেছে যেটা যে জানি না সেটা কোন শক্তি যে প্রতিবার আমাদের ফিরিয়ে আনে এইভাবে। এটা ছিল দ্বিতীয় ঘটনাটা। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের দুটো ঘটনা হলো। চলুন 3 নম্বর ঘটনার দিকে এগোনো যাক। সেবার শীতের সময়, 3 নম্বর ঘটনাটা বলছি, শীতের সময় সল্টলেক করুণাময়ীর সেন্ট্রাল পার্ক থেকে মেলা দেখে ফিরছি সঞ্জয়ের স্ত্রী এবং তার ছোট্ট ছেলে 3 জনে মিলে। ট্যাক্সি থেকে নেমে পড়েছি কেবিকেসির সামনে টয় পার্কের কাছে।
সামনেই একটা লোহার ব্রিজ রয়েছে, ভাবলাম সেই লোহার ব্রিজটা পেরিয়ে শর্টে বাড়ি পৌঁছে যাব। তাই সেখানেই নেমে পড়লাম গাড়ি থেকে। হঠাৎ কালভার্টের মাঝের লোহার ভারী লাইট পোস্টটা হুড়মুড়িয়ে বিকট শব্দে ভেঙে পড়ল নিচ থেকে। পুরো কংক্রিটের ঢালাই উপড়ে ভেঙে পড়ল। সেকেন্ডের ভগ্নাংশেই ঘটনা ঘটল। ভাবলাম এবার শেষ। তাকিয়ে দেখি ওপরের গাদা খানেক তারে আটকে গিয়েছে ল্যাম্পপোস্টটা, সেটা ঝুলছে আমাদের মাথার ওপর। এই ঘটনার কি ব্যাখ্যা হয় বলুন দেখি? ও যেভাবে পাঠিয়েছে সেভাবেই তুলে ধরলাম। কি অদ্ভুত অদ্ভুত মারাত্মক ঘটনা! এগুলো তো আমাদের কত সময় আমাদের জীবনে ঘটে। আমার আরেকটা ঘটনা আপনাদের বলবো সঞ্জয় আচার্যর। তার আগে একটা কথা বলি। কলকাতায় একটা জায়গাটা আজ আর মনে নেই, এই ইছাপুরে আমাদের এক পরিচিত, তার ছেলের সাথে ঘটেছিল। সে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। এবার চায়ের দোকানটা থেকে একটু সরে দাঁড়িয়েছে, আর পাশে একটা বহুতল তৈরি হচ্ছিল। সেখান থেকে বড় একটা লোহার পাইপ মিস্ত্রির হাত ফসকে বা যেভাবেই হোক ওর মাথার ওপর পড়ে এবং ছেলেটি ওখানেই স্পট ডেথ হয়ে যায়। মাত্র 10 দিন হলো ছেলেটি তার বিয়ে হয়েছিল। তা এরকম ঘটনা আমাদের সাথে অনেক ঘটে। আবার এই রকম অদ্ভুত ঘটনাও ঘটে যে মৃত্যুকে যেন মনে হয় ছুঁয়ে আমরা ফিরে আসছি। চলুন তাহলে চতুর্থ ঘটনার দিকে যাওয়া যাক। চতুর্থ ঘটনায় সঞ্জয় যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে যে এই ঘটনাটা আমাদের জীবনের, মানে আমাদের বলতে এখানে ওর পরিবারের কথা বলেছে, ও আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত খুব সহজেই। ভাবলেও কিন্তু এখনো গায়ে শিহরণ ধরায় বা কাঁটা দেয়। জুন 2014, পুরীতে কি ঘটনা ঘটেছিল চলুন শুনি। সেদিন ছিল আমাদের ট্যুরের, মানে ওদের ট্যুরের, ওরা যে পুরী গেছিল সেই ট্যুরের 3য় দিন। হালকা হালকা বৃষ্টি পড়ছিল সকাল থেকে। ওরা 3 জনে, মানে ওর স্ত্রী এবং পুত্র 3 জনে মিলে সমুদ্র স্নানে গিয়েছিল। প্রথমে যে জায়গাটায় ওরা স্নান করবে বলে গিয়েছিল সেখানে খুব ভিড় দেখে ওরা একটু দূরে এগিয়ে যায় এবং সেখানে একটা মাত্র পরিবারই কিন্তু চান করছিল। তো ও আর ওর স্ত্রী, ওরা দুজনে সমুদ্রে স্নান করতে নামে। আর ছেলের খুব ভয়, মানে জলে ভয় পায়, অনেক বাচ্চাই যেমন ভয় পায়, তো সে নামেনি। ছেলে তখন বালিতে বসে আঁকিবুকি করে খেলছে আর কি। আচমকা একটা বড় ঢেউ আছড়ে একদম পাড়ে নিয়ে এলো আমাদের, মানে ওদের কথা বলছে, যে এমন একটা বড় ঢেউ আসলো যে সেটা ওদের ওপর মানে ধাক্কা মেরে পুরো পাড়ের দিকে ঠেলে ওদের এগিয়ে নিয়ে আসলো, ওকে আর ওর স্ত্রীকে। তারপর পরপর দুটো আরো বিশাল বিশাল বড় দুটো ঢেউ। ওর হাত পায়ের নখ বালিতে গেঁথে নিজেকে আটকাবার প্রাণপণ চেষ্টা করছে, কারণ এই পরপর যে 3টে বড় বড় ঢেউ, এ তো টেনে নিয়ে তো জলটা তো ভেতরের দিকে যাচ্ছে, তো বালিতে গেঁথে তো নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। তখনও কিন্তু ও বইয়ের একটা হাত শক্ত করে ধরে আছে, হাতটা কিন্তু ছাড়েনি। শেষে যখন হাত ছেড়ে যায়, যখন একটা সময় আর পারে না, হাতটা ছেড়ে যায়, তখন দেখতে পায় যে বইয়ের একটা পা ওর সামনে ভাসছে। তখনও কিছু না পেয়ে কিন্তু বইয়ের ওই পাটাই ধরে রাখার চেষ্টা করে, কিন্তু ও পারে না। ছুটে গেল হাত থেকে, মানে ওর হাত থেকে ওটা, মানে পাটা কিন্তু ছুটে বেরিয়ে যায়, মানে এতটাই জলের ফোর্স।
আপনারা যারা বা আমরা যারা সমুদ্রে গেছি আমরা জানি যখন কোনো বড় ঢেউ আসে তখন কিন্তু তাল সামলানো খুব কঠিন হয়ে পড়ে। প্রথমে হাতটা ধরেছিল, হাতটা তো মানে ছুটে গেল হাত থেকে, তারপরে মুখের সামনে দেখেছি যখন পাটা ভাসছে তখন পাটাকেই আঁকড়ে ধরেছে, কিন্তু পাটাও মানে ধরে রাখতে পারে না, এত ফোর্সে জল যে ওই তোড়ে কিন্তু ওর হাত থেকে পাটাও কিন্তু ছেড়ে যায়। তখন আর তো মানে পাটা যখন ছেড়ে যায় সে তারপরে তো জলের তলায় তো ও একা, ও তো স্ত্রী তো কোথায় চলে গেছে, মানে ও খুঁজে পাচ্ছে না, জলের তলায় একা। তো এই অবস্থায় যখন বুঝতে পারছে যে তলিয়ে যাচ্ছে, একদম মানে জলের ভেতরে ঢুকে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, হ্যাঁ, স্ত্রীর হাতটা ছুটে গেছে ততক্ষণে, এমনি ওর খুব একটা ঈশ্বরে ও জানিয়েছে বিশ্বাস নেই, কিন্তু ওই যে বিপদে পড়েছে তখন তো ঈশ্বরকেই ভরসা, ও ঈশ্বরকে তখন ডাকছে আর কি, যেটা হয় আর কি। শেষ চোখ বুঝলাম, মানে শেষ মুহূর্তে চোখ বুঝলাম এবং মৃত্যুকে আহ্বান জানিয়ে, কিছু তো করার নেই ওই মুহূর্তে, চোখ বন্ধ করে নিয়েছে জলের তলায় আর কি, আর তখন ভগবানকে ডাকছে। বুঝতে পারছি তখন যখন সব শেষ, মানে তখন আর কি শেষ হয়ে আসছে, বুঝতেই পারছে যে এবার আর কিচ্ছু করতে পারবো না, এবার আমাদের শেষ। সব কিছু অসম্ভব রকম কালো লাগছিল, অন্ধকার লাগছিল, একটাই কথা মনে হচ্ছিল খালি ছেলেটার কি হবে। আফটার অল বাবা তো স্বাভাবিক, বা তার মায়েরও হয়তো তখন, তাই বাচ্চাটার মায়েরও তখন সেই অবস্থা যে বাচ্চা ছেলেটার কি হবে। স্বামী স্ত্রী দুজনেই ধরুন তলিয়ে গেছে জলে। সঞ্জয় যেটা বলেছে যে আমি নিশ্চিত ছিলাম মরণ চাদর পরিয়েছে আমাদের, ঠিক তখন কোথা থেকে দুটো হাত ঈশ্বরের হাত হয়ে এলো, এক হাতে আমাকে আর এক হাতে স্ত্রীকে টেনে পাড়ের দিকে নিয়ে আসছে কেউ। ছুটে গিয়ে আমি, মানে সঞ্জয় বলছে যে ছুটে গিয়ে আমি আর আমার স্ত্রী দুজনেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম অঝরে। চুপ করে ছেলেকে জড়িয়ে অনেকক্ষণ বসেছিলাম সমুদ্রের দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে সমুদ্রের ঢেউয়ে বারবার নিজেকে তলিয়ে যেতে দেখছি। তখনও মাথা কাজ করছিল না আর। যেই পরিবারটি ওখানে স্নান করছিল তাদের বড় ছেলেই সেদিন আমাদের প্রাণে বাঁচিয়েছিলেন। এরপর আমি আর ওই ছেলেটির সাথে কোনো কথা বলতে পারিনি, কোনো ধন্যবাদ দিতে পারিনি, মানে সঞ্জয় যেভাবে আমায় বলেছে সেভাবে বলছি, নামটাও জিজ্ঞাসা করিনি ঘটনার আকস্মিকতায়। পরের দিন ধাতস্থ হয়ে ছুটে গেছিলাম সমুদ্রের পাড়ে, কিন্তু সেখানে অনেক খোঁজার পরও সেই পরিবারের আর দেখা পাইনি। ছেলেটার নামটাও কিন্তু অজানা হয়ে রয়ে গেছে জীবনভর। তো যেটা বলেছে আপনাদের উদ্দেশ্যও বলেছে, দেখুন, আচ্ছা দিদি বলুন দেখি, আপনি কিংবা আপনার দর্শক শ্রোতা বন্ধুরা জীবনের ওপার থেকে এতবার করে ফিরিয়ে আনার মানে সামর্থ্য রাখে বা ক্ষমতা রাখে এমন কাউকে কি তারা জানেন? মানে আপনাদের উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়েছে যে জীবনে এত বিপদ, যে ভয়ঙ্কর ভয়াবহ সব বিপদ ঘটে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে যে অদৃশ্য শক্তি, এরও কি কারোর সাথে ঘটে বা তাদের কি কিছু জানা আছে? এটা কিন্তু ও প্রশ্ন করেছে। কে সেই অদৃশ্য শক্তি, কে সেই দয়াল, নাকি ও একটা অদ্ভুত কথা বলেছে, এটাও হতে পারে, দেখুন, নাকি আমাদের সেই পরলোকে চলে যাওয়া প্রিয় মানুষরা এভাবেই এখনো আগলে রাখছেন আমাদেরকে? জানি না কি এর উত্তর, সত্যি জানা নেই, আমারও জানা নেই। আর আপনারা কতটা জানেন আপনারা কমেন্ট করবেন কতটা কি জানেন। এবং আজকে প্রত্যেক দিন তো আপনাদের সামনে গল্প তুলে ধরি বা ঘটনা তুলে ধরি, আপনাদের বলি গল্প হিসাবে শুনতে। আজকে আমি তো সবসময় বলি আমার চ্যানেলে যে শুধু ভৌতিক কেন, অলৌকিক কোনো ঘটনাও পাঠাতে পারেন। তো ওই সঞ্জয় ওই কারণেই হয় আমাকে পাঠিয়েছে, এবং অনেক দিন হয়ে গেল ভাই আমার পাঠিয়েছে, কিন্তু তার সাথে আমার রোজ দিন গুড মর্নিং হচ্ছে, কিন্তু ঘটনাটা আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, তাতে সঞ্জয় খুব খুশি হবে এবং আমি তো খুবই খুশি হব। কারণ কি,
এই ধরনের ঘটনা, আজকের যে ঘটনাটা, এই ধরনের ঘটনা আপনাদের কেমন লাগলো? এটাও জানার আগ্রহ আমার রয়েছে। আর নতুন পুরনো যারা বন্ধুরা রয়েছেন, আপনাদের জীবনে ঘটা কোনো ভৌতিক বা অলৌকিক যদি কোনো এরকম কোনো অদ্ভুত ঘটনা থাকে, অবশ্যই শেয়ার করবেন, বা কারো মুখ থেকে শুনেছেন বা নিজের জীবনে ঘটেছে যদি চান যে আমাদের পরিবারের সকল বন্ধুরা শুনুক, তাহলে অবশ্যই আমাকে একটু নক করবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু চেষ্টা করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দিতে। হ্যাঁ, আপনাদের চেষ্টাই তো এত দূর এসছি, আপনারা তো চুপ করে থাকলে হবে না। আমি কিন্তু সমানে আপনাদেরকে বলে যাব, একটু শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে। আর কি বলবো, যারা নতুন বন্ধুরা এতক্ষণ শুনলেন অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। তবে তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সামনে তো আস্তে আস্তে পুজো এগিয়ে আসছে। এবার পুজোতে আমাদের অতটা অন্তত ফোকাসটা আমার মনে হয় অতটাও নেই। একটা দেশে এরকম সাংঘাতিক ঘটনা ঘটেছে আমাদের এখানে, ফলে মনটা তো কিছুটা সেদিকেও পড়ে রয়েছে। তো যাই হোক, তবুও তার মধ্যে থেকেও জিজ্ঞাসা করার, আমাদের তো বুঝতেই পাচ্ছেন শাশুড়ি মারা গেছে, এবছর তো কালো শৌচ, আমরা জামা কাপড় কিছু কিনতে পারছি না। আপনাদের জামা কাপড় কি কেনা হয়ে গেল? অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।